তোমরা যেন পারো, সেই যোগ্যতাটা যেন থাকে, তোমাদের দক্ষতাটা থাকে। এরপরে যদি এ না থেকে যদি a প্লাস 1/a, a মাইনাস 1/a এইগুলোর কোনো মান দেওয়া থাকে, তাহলে অনেক সময় এরকম প্রশ্ন হয়, যেমন আমরা যদি a সমান এত হয়, তাহলে 1/a সমান তোমরা নিশ্চয়ই জানো কিভাবে বের করতে হয়। 1/a মানে কি 1/√6 প্লাস √5। এখন এটাকে যদি আমরা এই ভগ্নাংশে না রাখতে চাই, তাহলে কি করি, √6 মাইনাস √5 এরকম দিয়ে লব আর হরকে গুণ করি, অনুবন্ধী রাশি। আমাদের উদ্দেশ্য হলো এটা কেন করি, a প্লাস b ইন্টু a মাইনাস b যেন হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে নিচেরটা 1 হয়ে যাবে। তাহলে কি আসে, হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার, এখানে থাকবে √6 মাইনাস √5, আসবে 6 মাইনাস 5, আসবে √6 মাইনাস √5 ইকুয়াল টু নিচের 1টা আর লেখা লাগে না। তো আমাদের এই a ইনভার্স মানে কি, এটা কিন্তু 1/a আসলে সবাই জানো। তাহলে 1/a জানা থাকলো, তারপরে a জানা থাকলো। এখন a প্লাস 1/a, a মাইনাস 1/a তুমি সহজে নির্ণয় করতে পারো। এখন যদি তোমাকে দেওয়া থাকে a প্লাস 1/a সমান, উদ্দীপকে দেওয়া থাকলো, তাহলে কেমন থাকবে, a প্লাস 1/a সমান কি আসে বলো তো, প্লাস যদি হয় মাইনাস √5টা কাটা যাবে 2√6, আর যদি a মাইনাস 1/a হয় তাহলে 2√5 এরকম হবে। এখন এইখান থেকে চেঞ্জ করে আসতে পারে, সেটা হলো দেখাও যে বা প্রমাণ করো যে যদি এই দুইটা উদ্দীপক দেওয়া থাকে প্রশ্নে, তাহলে এরকম প্রশ্ন হইতে পারে, দেখাও যে a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল টু 0। অথবা এরকম হইতে পারে, দেখাও যে a স্কয়ার মাইনাস 2√5a মাইনাস 1 ইকুয়াল টু 0। তো তোমরা এই ধরনের অঙ্ক সহজেই করতে পারো আমি মনে করি, কারণ লসাগু করে তারপরে সাইড চেঞ্জ করলেই হয়ে যাবে আর গুণন করে। তাহলে এরকম কর্নিং প্রশ্ন হইতে পারে। এই দুইটা প্রশ্ন সাধারণত এই দুইটা দেওয়া থাকলে প্রশ্নে তখন এই দুইটা প্রশ্ন করা হয়। আবার কখনো চলে আসতে পারে যে এ দেওয়া থাকলো, তোমাকে বলা হলো দেখাও যে এত, তো এটা একটু 2 নাম্বারের জন্য একটু বেশি কাজ হয়ে যায় গেল। এরপরে ক নাম্বারের অনুধাবন প্রশ্ন। আমরা জানি কিন্তু ক নাম্বারে কিন্তু অন্য সাবজেক্টের মতো গণিতে কিন্তু ক নাম্বারটা জ্ঞানমূলক প্রশ্ন নয়, কারণ জ্ঞানমূলক প্রশ্ন 1 নাম্বার, অনুধাবনে 2 নাম্বার। তো আমাদের গণিতের 2 নাম্বার মানে ক নাম্বার প্রশ্নটা 2 মার্কের জন্য অবশ্যই 2টা প্রশ্ন থাকে, কমপক্ষে তোমার সমাধানে যেন 2টা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়, যার জন্য তুমি 2 নাম্বার পাবে। এখন তোমার প্রশ্নের উত্তরে প্রশ্ন যেরকমই হোক অবশ্যই 2টা নাম্বার, 2টা প্রশ্নের উত্তর তোমার প্রশ্নে থাকবে। যদি এমন কিছু থাকে যে তুমি একটা প্রশ্নের উত্তর দিয়েই রেজাল্ট হয়ে যায়, সংক্ষেপে করে ফেলতে পারো, আমি বলবো তোমাদের যে অবশ্যই 2টা অংশ আছে, জ্ঞানের 2টা অংশ আছে, এরকমভাবে উত্তরটা তুমি আনসার করবে 1 নাম্বারের মানে ক নাম্বারের প্রশ্নে 2 নাম্বারের জন্য। তারপরে তুমি খ নাম্বারে চলে আসো, আমরা ক নাম্বারের এইরকম প্রশ্ন পাবো। অথবা উৎপাদকে বিশ্লেষণ, মান নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময়ই ক নাম্বারের অনুধাবন প্রশ্নটা উৎপাদকে বিশ্লেষণ করা থাকে। তো আমরা ক নাম্বার মুছে দিলাম। এখন আসো খ নাম্বারের প্রশ্নটা কেমন হয়। বিভিন্ন রকম হতে পারে সূত্র প্রয়োগ করে। মনে করো খ নাম্বারের প্রশ্ন প্রয়োগের কমপক্ষে 3টা প্রশ্নের উত্তর যেন থাকে, এরকম প্রশ্নটা। তো আমরা এখানে মনে করো খ নাম্বারে বললো যে a³ প্লাস 1/a³ হোল স্কয়ার এর মান নির্ণয় করো, অথবা দেখাও যে এর মান নির্ণয় করো। তুমি অবশ্যই পারবে। a³ প্লাস 1/a³ হোল স্কয়ার দেখলে আমরা কি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব না, আমরা কি করব, আমরা করব ভিতরে যে a³ প্লাস b³ আছে, আমরা কিন্তু কয়ে a ইনভার্স বের করে রেখেছি, বা যেভাবে প্রশ্ন আসুক তোমার a প্লাস 1/a অথবা a মাইনাস 1/a এর মান
তুমি বের করতে মানে ক নাম্বারেই বের করবে। যদি ক নাম্বারে বের করা না থাকে, যদি ক নাম্বারে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করো অন্য একটা কিছু, তোমরা জানোই ক নাম্বারের প্রশ্নটা উদ্দীপক রিলেটেড না হলেও চলে, তাহলে তো নতুন করে এ থেকে এ ইনভার্স বের করবে, a প্লাস 1/a বের করবে, তারপরে তুমি a কিউব প্লাস 1/a কিউবের মান বের করে তাকে স্কোয়ার করলেই চলে আসবে। যদি এরকম হয়, এটা একটা হলো, মনে করো এরকম থাকলো a কিউব মাইনাস 1/a কিউব থাকলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর মান নির্ণয় করো বা এর মান কত, এরকম প্রশ্ন থাকতে পারে। এটাও তোমরা পারবে আমি মনে করি। এরপরে এরকম থাকতে পারে, মনে করো a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউব সমান কত, থাকতে পারে a টু দি পাওয়ার 6 প্লাস 1/a কিউব সমান কত, এরকমও থাকতে পারে। আলাদা করে নিয়ে তুমি কাজ করবে। এরপরে আরো এরকম মানে 3টা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়, এরকম তুমি প্রশ্ন খ নাম্বারে খুঁজে দেওয়া থাকে সাধারণত। এখন আসো গ নাম্বারে। মান নির্ণয়ের ক্ষেত্রে ক খ কিন্তু খুব সহজেই পারা যায়, গ নাম্বারে গিয়ে একটু অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় বা তুমি আনসারটা সরাসরি মিলাতে পারো না। তো গ নাম্বারের প্রশ্নটা কেমন হতে পারে দেখি আমরা। গ নাম্বার, এই অঙ্কগুলি কিন্তু তুমি পারো, এই জন্যই আর এখানে আমি এগুলির সমাধান করলাম না। এখন দেখো গ নাম্বারের প্রশ্নে, তো একজনের প্রশ্ন ছিল এরকম যে আমাদের কি আসছে a প্লাস 1/a সমান যদি আসে, মনে করো এখানে প্লাস 1 এরকম থাকলে 2√6 আসলো। এখন a মাইনাস 1/a এর মান কত, এত এর মান নির্ণয় করো যদি আসে, তাহলে কি করবে? a মাইনাস 1/a হোল স্কোয়ার প্রথম অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবে, কারণ সরাসরি তো আর নাই এগুলো। তাহলে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে গেলে তুমি করবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকম করতে পারো। করার পরে মানটা বসাও, 2√6 হোল স্কোয়ার মাইনাস 4 আসলে কত, 2 × 4 = 24 বিয়োগ 4 20 আসলো a মাইনাস 1/a সমান। এখন তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ো, প্লাস মাইনাস দিব, এবং প্লাস মাইনাস দিলে সেই মানটা যখন খ নাম্বারে বা গ নাম্বারে আমরা অ্যাপ্লাই করতে যাব, তখন সেই মাইনাস মানটা নিয়ে কি করব, এরকম প্রশ্ন আছে তোমাদের। তো অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকে কি a গ্রেটার দেন 0 অথবা চলক x গ্রেটার দেন 0, সেই ক্ষেত্রে প্লাস মান নিলে যথেষ্ট। আর যদি না দেওয়া থাকে তখন তুমি প্লাস মাইনাস করতে পারো। 20 এর বর্গমূল 4 × 5 = 20, তাহলে 2√5। এখন তুমি যদি এটা এরকম করো, খ নাম্বারে গিয়ে যখন কাজ করতে যাবে তখন অবশ্যই বলবে ধনাত্মক মান ব্যবহার করে, ঋণাত্মক মানটা তুমি ব্যবহার করলে না। খ নাম্বারের প্রমাণ গ নাম্বারের প্রমাণ যদি এখান থেকে রিলেটেড হয়, তাহলে তুমি ধনাত্মক মান নিয়ে কাজ করতে পারো, এইভাবে মানটা বের করবে। তো এই প্রশ্নের উত্তরটাও গেল। এখন আসো গ নাম্বারে। দেখো কেমন হবে গ নাম্বারের প্রশ্ন। মনে করো এখন এই এ দিয়ে আমি কাজ করলাম ক আর খতে, এখন চলে আসলাম গ নাম্বারের জন্য দ্বিতীয় উদ্দীপকটা আমি ইউজ করলাম। এখানে গ নাম্বারে গিয়ে বললো যে x এর মান নির্ণয় করো, এইরকম প্রশ্ন করলো, x এর মান নির্ণয় করো। 1 নাম্বার আসতে পারে, 2 নাম্বার আসতে পারে যে প্রমাণ করো যে x = √7 + √3/2 দেওয়া থাকলে তোমার জন্য ইজি হয় অনেকটা। তুমি জানোই আসলে x এর মানটা কি আসবে, তো তোমার প্রমাণ করতে একটু সুবিধা হয়। আর যদি দেওয়া না থাকে, ডাইরেক্ট x এর মান বের করতে বলে, তখন তোমার একটু বুঝে মানটা বের করতে হয়। এরপরে আসলো এই দুইটা আমি করে দিব, x এর মান কিভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখাবো। আর উদ্দীপক দ্বিতীয়টা ছাড়া এটাতেও আরেকটা প্রশ্ন হতে পারে, যেমন তোমাকে যদি বলা হয় a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 অথবা a টু দি পাওয়ার 10 প্লাস 1/a টু দি পাওয়ার 5,
এরকম সমান কত, এটা প্লাস মাইনাস -0 আসতে পারে, 5 - 1/a⁵, অথবা a⁻10 - 1/a⁵, এরকম তুমি মান বের করো। এই 5 এর জায়গায় আসতে পারে 7, +-7 দিয়ে আসতে পারে। তো এইগুলো হলো গ নাম্বারের জন্য সৃজনশীল প্রশ্ন। মানে সৃজনশীল প্রশ্নের গ নাম্বারের জন্য, উচ্চতর দক্ষতার জন্য একটু কয়েকটা প্রশ্নের উত্তর এখানে আসবে। অবশ্যই 3-এর অধিক প্রশ্নের উত্তর তোমার গ নাম্বারের প্রশ্নে থাকবে। তো এই প্রশ্নটা করতে গেলে, এটা করতে গেলে তোমরা অনেক সময় ডাইরেক্ট লিখে ফেলো। এরকম দেখো, আমরা জানি বা এমনি লিখে সরাসরি a⁵ 1/a⁵ সমান কি লিখি আমরা, বলো? লিখি এইরকম, কিউব স্কয়ার মাইনাস a+1/a। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এরকম লিখে ফেলি। আমরা কিউবের মান বের করি, স্কয়ারের মান বের করি, কারণ এই দুটার গুণফল পাওয়ারগুলি যোগ হয়, 3 আর 2 5 হয়, এবং এখানে a+1/a অতিরিক্ত আছে, সেটাকে মাইনাস করে দেওয়া হয়। কিন্তু কখনো কেউ প্রশ্ন করে, তুমি এটা কোথায় পাইছো, কিভাবে আসছে তোমার এটা, কেমন করে জানো তুমি এরকম হবে? যার জন্য কেউ অনেক সময় 1 নাম্বার কেটে দেয়, আবার অনেকেই দেয় না। যে তুমি ওইভাবে না গিয়ে তুমি কি করবে, তোমার মান, এটার মান বের করবা আলাদা, এটার মান বের করবা আলাদা। এখন লিখবে a³ + 1/a³, লিখবে a² + 1/a² ইকুয়াল টু দুইটার গুণফল লিখবে, এটার মানটা লিখবে, এটার মানটা লিখবে। গুণফল লিখে এইখানে তুমি গুণ করবা, গুণ করলে আসবে কি, এই রাশিটা আসবে, টোটাল রাশিটা আসবে গুণফলে। কারণ এই যে a³ দ্বারা যদি a² কে গুণ করো a⁵ 1/a⁵, আবার a³ দ্বারা এটাকে গুণ করলে a, এটাকে গুণ করলে 1/a, তারপরে এই রাশির মানটা ডান পাশে বিয়োগ করে দিবা। তাহলে কোনো প্রশ্নই থাকে না প্লাসের সময়। আর মাইনাসের সময় তো চেঞ্জ হইতে পারে। তোমার মান যদি খ নাম্বারে প্লাসেরটা থাকে, মাইনাসেরটা বের করবা। যদি এখানে মাইনাসের মান বের করা থাকে খ নাম্বারে, তাহলে প্লাসের মান বের করবা। তাহলে এই গুণফল যখন করতে যাবে, তখন এরকম স্বতঃসিদ্ধ সব সময় মাথায় নাও থাকতে পারে, প্লাস হবে না মাইনাস হবে, এটার আগে প্লাস হবে নাকি এইটা মাইনাস হবে। কাজেই সেই ক্ষেত্রে তো অবশ্যই দুইটা রাশির, মানে দুইটা ফ্যাক্টরের গুণফল করে আস্তে আস্তে রেজাল্ট বের করবে। এই হলো তোমার পাওয়ার 5 এবং 7 এর জন্য নির্দেশনা। এরপরে আসো, আমরা যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম গ নাম্বারের 1 আর 2, এইগুলো নিয়ে একটু সমাধান আমি করি। নিশ্চয়ই তোমরা পারো, তারপরও আমি একটু দেখাচ্ছি। দেখো, মনে করো প্রথম বললো x এর মান নির্ণয় করো। আমি জানি না, দ্বিতীয়টা প্রশ্ন করলো সরাসরি যে এই উদ্দীপক অনুযায়ী x এর মান কত। শুরু করি, x এর মান দেওয়া আছে, x³ + 1/x³ সমান 4√7, 1 নং দিয়ে দিলাম। আবার সুতরাং তুমি মাইনাসের মানটা বের করো অনুসিদ্ধান্ত ব্যবহার করে। a - b², এটাকে a ধরো, এটাকে b ধরো। তাহলে a + b এর মান এটা, a - b² সমান লিখতে পারি a + b² - 4ab, 4√7² - 4। ফলাফল 4 × 4 = 16, 16 × 7 112, বিয়োগ 4 = 108। এখন x³ - 1/x³ সমান, প্লাস মাইনাস নেব না, আমরা লিখবো ধনাত্মক মান ব্যবহার করে। এখন যদি রুট ওভার করা হয় 108, ক্যালকুলেটরে দশমিকে আসবে। তুমি কি করবে, এইরকম করে কাজ করবে। 5 × 10, 4 × 8, 27 × 54, 3 নং 27, 3 × 9, 1 জোড়া আর 1 জোড়া, প্রতি জোড়ার থেকে একটা যাবে, আর বাকিটা রুটের ভিতরে থেকে যাবে যখন তুমি বর্গমূল করতে যাবে এইভাবে। তাহলে এখান থেকে 2 নিলাম, এখান থেকে 3 নিলাম, 3 × 6, 6√3 আসলো এটার ফলাফল। আমাদের যে সংখ্যাটা জোড়া বিহীন সেই সংখ্যাটা রুটের ভিতরে থাকবে, আর যে সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় আসছে প্রতি জোড়ার থেকে একটা নেব। আমরা বর্গমূল করার সময় ক্লাস 7-এ এরকম শিখেছি।
তাহলে এই মানটা হলো 2 নং সমীকরণ দিলাম এবং এখানে লিখলাম ধনাত্মক মান ব্যবহার করে, এখন দেখো 1 আর 2 যদি যোগ করে দাও, 1 যোগ 2 তাহলে কি আসে? আসে 2x³ সমান 4√7 প্লাস 6√3। এখন যদি তুমি কিন্তু জানো না x এর মান কত, এখানে দুইটা রুটযুক্ত সংখ্যা আসছে, একটা √7 একটা √3। এখন তুমি যদি √7টাকে a ধরো, √3কে b ধরো, তাহলেও √7 এর কিউব মানে তোমার তো বাম পাশে কিউব, ডান পাশে কিউব বানাইতে হবে, a + b হোল কিউব আকারে আনতে হবে। তাহলে √7কে যদি তুমি a ধরো, তাহলে √7 এর কিউব কত? 7√7, কিন্তু আছে তো এখানে 4√7, কাজেই √7কে তুমি a বানাতে পারছো না। এখন তুমি টেকনিক্যালি কি করবা? কিন্তু তুমি জানো যেহেতু রুটযুক্ত দুইটা সংখ্যা, তার একটা a একটা b হবে, নিশ্চয়ই এর মধ্যে আরো কিছু আছে। কি সেটা? আমরা যদি এখানে x³ এটাকে 4 দিয়ে গুণ করে ফেলি, তাহলে 4 দিয়ে গুণে 8, 8x³ চলে আসে, 8 এর ঘনমূল 2, তাহলে আমরা এখানে এটাকে কিউবের মধ্যে ফেলতে পারলাম, আবার এখানেও সংখ্যাটা একটু বাড়লো। দেখো তো এরকম যদি আমরা করি তাহলে কেমন হয়? আমরা করলাম 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 8x³ মাইনাস 4 × 4 = 16√7 প্লাস 4 × 6 = 24√3, 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ 8, 4 × 4 = 16, 4 × 6 = 24। আবার একটু চেক করে নেবে পরীক্ষার হলে যখন গুণ করতে যাও, একবার করলে কোনো সময় যদি ভুল হয়ে যায় তাহলে সবই শেষ। তোমার যদি মান নির্ণয় অঙ্ক করতে গিয়ে প্রথমে মনে করো তুমি পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নটা দেখে খুব মানে উৎফুল্লভাবে মনে করো মান নির্ণয় তো খুব সহজ, আমি এটা করে ফেলবো, প্রথমেই অঙ্ক করতে শুরু করেছো, তারপরে তোমার কোথাও একটা ভুল হয়ে গেল, তুমি কিন্তু প্রথম 5-7 মিনিটের মধ্যেই খুব সহজেই করে ফেলতে পারছো, কিন্তু ভুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমার ব্রেনটা মানে তুমি নার্ভাস হয়ে যাবে, আবার নতুন করে চেক করতে করতে অনেক সময় লাগবে। তার চেয়ে তুমি যখন গুণ করতেছো তখন সেই জায়গাটায় ডাবল বার গুণ করে ফেলবে, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন ডান পক্ষে যাও, আমি উপরের অংশটা মুছে দেই। ডান পক্ষে গেলে দেখো এখন কিন্তু √7 এর যদি a নাও, 7√7 এটাকে যদি সাজাইতে যাও তাহলে কিন্তু তোমার ছোট হবে না। দেখো আমরা মনে করো √7 এর কিউব তো 7√7, এটা সবাই জানো, তারপরও একটু বিশ্লেষণ করি। মনে করো √7³ যেহেতু এখানে কিউব, ডান পাশেও কিউব বানাবো, তাহলে অবশ্যই সঙ্গত কারণে a³ আসবে। আমি ধরে নিলাম √7টা a, তাহলে √7³ তার মানটা কত? √7, 3টা √7 এর গুণফল। তোমরা এসএসসি পর্যায়ে এসে এখন আর এটা ভাঙানোর মানে তোমাদের জন্য কঠিন নয়, তারপরেও যদি কারোর কোনো দুর্বলতা থাকে সেই জন্যই আমি আবার বলতেছি, এই যে দুইটা রুট, তাহলে √7 হোল স্কয়ার থাকলো √7, এখানে √7 মানে 7 এর পর হাফ আর 2 কাটা গিয়ে আমরা সাধারণত অনেকেই বলি 7 রুট আর স্কয়ার ক্যান্সেল, আসলে রুটটা হলো হাফ আর উপরে পাওয়ার 2 কাটা যায়। এখন থাকলো কি 7√7 থাকলো না? তাহলে কোনো সংখ্যা যদি বর্গ সংখ্যা না হয়, তার যদি এরকম থাকে তার বর্গমূল, তার কিউব নেও, তাহলে অবশ্যই একটা বাইরে একটা ভিতরে। যেমন 7√7³ ছিল 7√7, যদি √3³ হয় তাহলে 3√3, এরকম থাকবে ফলাফলটা। এখন আসো, প্রথম লিখলাম 7√7 আর b ধরলাম, যেহেতু √3 যুক্ত b ধরলাম 3√3, বাকি থাকলো কত? √7 এর পরে √3 আসার কথা, তাহলে 24 থেকে যদি 3 চলে যায় থাকবে 21√3, 16 থেকে যদি 7 চলে যায় তাহলে থাকবে 9√7। এখন সাজাও, দেখো √7³ a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ দেখো তো কি আসে? এই 7√7, 7 থাকবে বের হবে, 3 সাথে 21√3, এখানে 3 বের হবে, 3 থেকে 9, 9√7, 3√3 হয়ে গেল। তাহলে আমরা
এখন বাম পাশে 2x হোল কিউব লিখে ফেলি, ডান পাশে √7 প্লাস √3 হোল কিউব লিখে ফেললাম। এখন তাহলে উভয় পক্ষকে ঘনমূল করে যদি করি তাহলে 2x সমান √7 প্লাস √3, তাহলে x ইকুয়াল টু সাইড নোটে লিখতে পারো ঘনমূল করে আসলো √7 প্লাস √3/2। এখন x এর মান তোমার যদি প্রশ্নে বলা থাকে যে x এর মান নির্ণয় করো তাহলে এইভাবে তুমি করে ফেলবে, অথবা তুমি যেভাবে শিখেছো সেভাবেও করতে পারো। তো এই জিনিসটা আরও অন্যভাবেও করা যায়। মনে করো তুমি করতে গিয়ে x এর মান তুমি এইভাবে সাজাইতে যাচ্ছ, কিন্তু এখানে যে সংখ্যাগুলো আসছে কিছুতেই সেই সংখ্যাগুলো তুমি সাজাতে পারছো না। মানে a কত b কত সবসময় যে রুটযুক্ত সংখ্যা থাকবে এমন না, অনেক সময় 2 থাকতে পারে, 4 থাকতে পারে, 3 থাকতে পারে, তার সাথে একটা রুটযুক্ত সংখ্যা থাকতে পারে। সেই ক্ষেত্রে রুটযুক্ত একটা সংখ্যা হলো a আর একটা সংখ্যাকে b ধরতে হবে, এবং সেই সংখ্যাটা এত বড় যে তুমি কিছুতেই খুঁজে পাচ্ছ না কিভাবে তোমার এই প্রমাণটা আসবে। তার জন্য আমি একটা প্রমাণ, মনে করো এই অঙ্কটাই আমি একটু অন্যরকম করে দিই। যদি কোথাও তোমার এরকম মনে হয় যে উৎপাদকে মানে মান নির্ণয় ছাড়া আরেকটা যে অঙ্ক আসছে সেটা তুমি করতে পারছো না, মান নির্ণয় করতে হবে, কিন্তু এখানে এইভাবে x এর মান নির্ণয় করতে গিয়ে তুমি x এর মানটা খুঁজে পাচ্ছ না কিভাবে সাজাবা সংখ্যাটা। তো সেই জন্য x এর মান দেওয়া থাকলে তো সুবিধাই। মনে করো তোমার x এর মান দেওয়া থাকলো, তখন তুমি x প্লাস 1/x বের করে নিয়ে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ দিয়েও বের করে ফেলতে পারো মানগুলো। এখন যদি দেওয়া না থাকে, মনে করো এটা একটা দেওয়া থাকলে x এর মান নির্ণয় করতে বলছে, এটা আরেকটা পদ্ধতি। সেই পদ্ধতিটা তোমাদের একটু শেখাই, হয়তো তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে এর মধ্যে, কিন্তু যেহেতু তোমাদেরই লাস্ট ক্লাস তোমরা একটু অপেক্ষা করবে। আমার ক্লাস যদি 1:30টার পরে চলে যায় একটু ওয়েট করে তোমরা দেখবে ক্লাসটা কিভাবে আমরা করতে পারি। দেখো তোমার বইয়ে একটা অঙ্ক আছে, এটা দিয়েই করি অথবা ওইটা দিয়েই করি। দেখো তো ওই অঙ্কটা দিয়েই করি, এটা তো এক প্রসেসে করলামই। 2 নম্বরে a³ প্লাস 1/a³ সমান 18√3 হলে a প্লাস 1/a সমান কত তোমরা বের করতে পারবো। 1 নম্বর এরকম উদ্দীপক দেওয়া থাকলো এটা বের করো, অথবা দেওয়া থাকলো এর মান কত, এর মান কত। তো আমরা একটু আগে যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে আগাইলেই এর মান বের করা যাবে, এ বের করে 1/a ও বের করতে পারবা। তো যদি আমরা অন্য একটা পদ্ধতি অবলম্বন করি, দেখো কেমন করে হবে। a³ প্লাস 1/a³ সমান কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তারপরে মাইনাস 18√3 ইকুয়াল টু 0। এটা কিন্তু এই অঙ্কের জন্য না, এই অঙ্ক তুমি নর্মালি একটু আগে যে প্রসেসে করালাম সেই রকম করেই করতে পারো, কিন্তু এমন কোনো অঙ্ক আছে যেটা তুমি আনকমন একদম কখনোই দেখোই নাই ওই ফিগারগুলো, তখন তুমি এই প্রসেসটা আগাইতে পারো। দেখো এটা সমান আমি ধরলাম x, 18√3 ইকুয়াল টু 0 লিখলাম a প্লাস 1/a সমান x ধরে। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যেহেতু কিউব এখানে x নর্মাল ওয়েতে তুমি করতে পারছো না, তখন বলবে ধরি। ভাগশেষ উপপাদ্য তুমি জানো, f of x equal to x cube minus 3x minus 18√3। 18 উৎপাদকগুলো আমরা জানি ভাগশেষ উপপাদ্যে যদি মুখ্য পদের সহগ 1 থাকে তাহলে পূর্ণ সংখ্যায় হয়, এই পূর্ণ সংখ্যায় মানে মানের জন্য 0 হয়, এটা হবে ধ্রুবক পদের উৎপাদকগুলো। তো ধ্রুবক পদের উৎপাদকের ক্ষেত্রে আমরা 18 উৎপাদক প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 9 প্লাস মাইনাস 18 আর √3 তো আছেই, এর যে কোনো কিছু চয়েস করতে পারি। তো আমি এখানে ক্যালকুলেশন করে দেখলাম, এটা কিন্তু বেশ, আমি আগেই বললাম এই অঙ্কের জন্য খুব সহজেই অঙ্কটা করতে পারো। তুমি সেই অঙ্কটা করতে যাবে যে অঙ্কটা তুমি করতে পারছো না, খুব বড় কোনো ডাটা, এটাই যে থাকবে তা না, অন্য কিছু, সেই ক্ষেত্রের জন্য বলতেছি। তাহলে এখন যদি আমি
নর্মালি তো রুট 3 যুক্ত সংখ্যা, তাহলে x এর মান যদি 2√3 লাগাই তাহলে কি আসে দেখো, কিউব মাইনাস 3 ইন্টু 2√3 মাইনাস 18√3, তাহলে কত আসতেছে 2 দ্বিগুণে 4 দ্বিগুণে 8 3 8 24√3 আসতেছে ফলাফল। 3 দ্বিগুণে 6 6√3 আর 18√3 24√3, তার মানে 0। তাহলে আমরা লিখতে পারি f অফ 2√3 ইকুয়াল টু এরকম দেখাবো, ফলাফল 0। তুমি এত করে দেখাবে। তাহলে সুতরাং x মাইনাস 2√3 f অফ x এর একটি উৎপাদক। এই অঙ্কটা করার উদ্দেশ্য হলো বাক্সের উপপাদ্য তোমাদের একটু মানে বোঝানোর জন্য আমি আসলে এই অঙ্কটা করা। নিশ্চয়ই সবাই জানো বাক্সের উপপাদ্য, তারপরেও আমি আবার একটু দেখাবো এই অঙ্কের মাধ্যমে। তাহলে x মাইনাস 2√3 f অফ x এর একটা উৎপাদক, তুমি এই হিসাবে এখন সাজিয়ে ফেলবে। তাহলে নিচের দিকে আমি করলাম না, এই অংশটা মুছে দেই, মুছে দিয়ে তুমি x মাইনাস 2√3 আকারে সাজাও। সুতরাং এটা থাকলো x কিউব মাইনাস 3x মাইনাস 18√3 সমান x মাইনাস 2√3 কিন্তু তোমার উৎপাদক, তাহলে x কিউব মাইনাস 2√3 কত লিখবো, যেহেতু আমাদের ফ্যাক্টরটা হলো x মাইনাস 2√3 এরকম থাকতে হবে। তাহলে এখানে x কিউব একটা পাওয়ার কমবে x স্কয়ার, তারপরে দেখো এখানে স্কয়ার নাই, ডাইরেক্ট ক্যান্সেল করে দিবে, হয়ে গেল ক্যান্সেল। এক জোড়া তৈরি হলো, আবার এক জোড়া কি তৈরি করবা, 2√3, যেহেতু ডান পাশে 2√3 থাকতে হবে, তাহলে 2√3 কে 2√3 দ্বারা গুণ করো, কত হলো 2 দুগুণে 4 3 4 12, আর x এর পাওয়ার একটা কমবে x। এখন দেখো 12 কে যদি এটা দ্বারা ভাগ করো মানে কমন নাও, থাকবে 2√3। এরপরে আসো আমাদের 12x নিয়ে নিলাম, আছে কিন্তু মাইনাস 3x, তাহলে লিখতে হবে প্লাস 9x মাইনাস 18√3। দেখো কত সহজে মিলে গেল। এখন তুমি কি করবে, x স্কয়ার কমন নেই, x মাইনাস 2√3, 2√3x কমন নেও, থাকবে x মাইনাস 2√3। দেখো 12 কে যদি তুমি 2√3 দ্বারা ভাগ করো, 6 দ্বিগুণে 12, 6 মানে কি, 6 হলো 3 দ্বিগুণে 6, 2টা থেকে যাবে, √3 থেকে যাবে, একটা √3 কাটা যাবে, তার মানে 2√3 তুমি যদি ভাঙাও। এরপরে আসে এখানে 9 কমন নাও, x মাইনাস 2√3, সবগুলো মিলে গেল, নিয়ে নিলা x মাইনাস 2√3, x স্কয়ার প্লাস 2√3x প্লাস 9। তাহলে সুতরাং এখন তুমি কিন্তু এখানেও কাজ করতে পারতা, অথবা এখানে শূন্য দিয়েও কাজ করতে পারতা, এখানে সবগুলোর ক্ষেত্রে শূন্য আসতে থাকতো। তাহলে এরকম যদি হয় তখন বা দিবে, তাহলে সুতরাং x মাইনাস 2√3 ইকুয়াল টু 0, অথবা আসবে কত, x স্কয়ার প্লাস 2√3x প্লাস 9 ইকুয়াল টু 0। এখন তোমার কি আসতেছে, এখান থেকে তুমি এটা কেন তুমি নিবা না, কারণ x ইকুয়াল টু বীজগণিতীয় যে দ্বিঘাত রাশির আদর্শ রূপ, এখান থেকে যদি তুমি ভাঙাও মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, 2 দুগুণে 4 3 4 12, মাইনাস 4ac 4 নং 36/2a। দেখো রুটের ভিতরে মাইনাস চিহ্ন আসছে, তাহলে কি হয়ে গেল, এটা অবাস্তব সংখ্যা লিখবে, যা অবাস্তব সংখ্যা, এখানে আর আগাইতে পারবো না। সুতরাং x ইকুয়াল টু আসলো, সুতরাং x ইকুয়াল টু 2√3, x সমান তুমি ধরে নিয়েছো a প্লাস 1/a, তাহলে a প্লাস 1/a সমান 2√3। এখন তুমি এর মান বের করতে যাচ্ছ, যদি এই প্রশ্নটা এই পর্যন্তই থাকে তাহলে তো হয়েই গেল মান, আর যদি a বের করতে বলে তাহলে তুমি আবারও a মাইনাস 1/a হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, কি আসবে মাইনাস 4ab, আসবে 2√3 হোল স্কয়ার মাইনাস 4, 2 দুগুণে 4 3 4 12, 12 বিয়োগ 4 কত হলো 8। তাহলে a মাইনাস 1/a সমান কি হলো, রুট ওভার যদি করো এখানেও তুমি বলবে ধনাত্মক মান নিয়ে, তাহলে 4 দ্বিগুণে 8 2√2। এইটা ছিল একটা, এটা ছিল আরেকটা। দেখো 2, তোমাকে আসলে অঙ্কের গভীরে নিয়ে গেলাম যে যে কোনো জিনিস যেন তুমি সমাধান করতে পারো। তারপরে দুইটা যোগ করো, 1 যোগ 2
আসলো 2a সমান 2√3 প্লাস 2√2। 2 দিয়ে ভাগ করো, a সমান √3 প্লাস √2। তোমার বইয়ে উদাহরণে এই অঙ্কটা আছে যে যদি কত নাম্বার পৃষ্ঠা, এটা উদাহরণে